ওনারা যেহেতু এটি বলেছেন, আমরা আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাথে আলাপ করবো যে এটি পুনর্বিবেচনা আদৌ যায় কিনা। যদি সম্ভব না হয় আমরা এখানেই আসলে করব। যেটা আমাদের এখান থেকে অনুমতিটা আসলে এখনো পর্যন্ত নেওয়া আছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে মাননীয় প্রক্টর, তিনি আমাদেরকে লিখিত জানিয়েছেন যে আমরা অনুমতি যেহেতু আমরা পেয়েছি আমরা এখানে করব। কিন্তু আমাদের অনুরোধ রয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত মনস্থির যে আমরা এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের প্রোগ্রামটি আমরা করব। এখানে আরেকটি অনাকাঙ্ক্ষিত বিষয় আসলে বলতে নেই, তারপর বলতে হয় যে এখানে যেহেতু আমরা জুন মাসে এই কর্মসূচিটি স্থির করে ফেলেছি আর কি, কিন্তু এখানে কিন্তু তারা যদি এই পরিস্থিতির সৃষ্টি হতো না, তারা যদি ওই সময় হয়তো তারা কী কাজে ব্যস্ত ছিল সেটা আমরা বলতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মসূচি পালন করতে হলে কিন্তু কর্তৃপক্ষ অনুমতি নিয়ে পালন করতে হয় এবং সেটি কিন্তু একটা নিয়মের বাধ্যবাধকতা রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো তারা কী কাজে ব্যস্ত ছিল সেটা বলতে পারবো না। যে তারা যদি কর্মসূচি নিয়েই থাকে, তারা যদি আগে যদি সেটি অবহিত করতো তাহলে কিন্তু আমরা এই প্রবলেমে পড়তাম না। তো আমরা সেদিক থেকে মানে তাদের প্রতি জানাচ্ছি যে যেহেতু আমরা জানি না যে তারা পরবর্তীতে জুলাই মাস শুরু হওয়ার বেশ কিছুদিন পরে আর কি তারা আমাদের সাথে যোগাযোগ করেছে, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে। তো এটি আরও দায়িত্বশীল আচরণ আশা করি যে তারা যেন কোনো কর্মসূচি পালন করতে হলে তারা যেন এইগুলো সম্পর্কে সচেতন থাকে, যে বাংলাদেশের রাজনৈতিক কালচার যেটা অনুমতি নেওয়ার যে বিষয়টা, এই বিষয়ে যেন তারা সচেতন থাকে। আমরা 3 আগস্ট এই শহীদ মিনারের কর্মসূচি পালন করার জন্য মনস্থির করি এবং সেটি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার পরে আমরা সেটা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিই। কোন মাসেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট থেকে আমরা সে অনুমতি পাই, কিন্তু পরবর্তীতে জুলাই শুরু হওয়ার পরে আমরা জানতে পারি যে এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তারা সমাবেশগুলো করছে, সেখানে তারা বলছে শহীদ মিনারে তারা সমাবেশ করবে। তো পরবর্তীতে আমাদেরকে এটি অবহিত করার পরে তারা জেনেছে যেখানে ছাত্রদল আগে থেকেই এখানে কর্মসূচির জন্য অনুমতি নিয়েছে। তো সেই প্রেক্ষাপটে এই এনসিপি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে, শীর্ষ নেতৃবৃন্দ সবাই আমার সাথে, আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক নাসিরের সাথে তারা বারবার যোগাযোগ করেছে। তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা যেন এখানে সমাবেশটা করতে পারে। আমাদের নিকট তারা বারবারই এ বিষয়ে মিটিং করার জন্য তারা আজকেও কল দিয়েছে যে তারা আজকেও বসতে চায় এবং আমাদের বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেছে। তো তারাও আমাদেরকে বারবারই অবহিত করেছে যে এখানে তোমাদের কোনো করণীয় রয়েছে কিনা। তো আমরা শহীদ মিনার নিয়েছি এ কারণে যে যেহেতু এই ছাত্র সমাবেশে আমরা মনে করছি হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করবে। তো সেহেতু যদি শহীদ মিনার ব্যতীত আমরা যদি খোলা ময়দানে, বিশেষ করে শাহবাগ কিংবা অন্য কোনো জায়গায় যদি আমরা এই ছাত্র সমাবেশটি করি, সেক্ষেত্রে জনদুর্ভোগ হবে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, অ্যাম্বুলেন্স সহ সাধারণ শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হবে। আর সেই দিনটি হলো রবিবার। সেই সার্বিক দিক বিবেচনা করে আমরা শহীদ মিনারে এই কর্মসূচি পালন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। তো এখন আমরা স্বাভাবিকভাবে যেহেতু তারা বারবার আবেদন করছে, এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা বারবারই আমাদের অনেকবার আবেদন করেছে, তারা অনুরোধ জানিয়েছে আমরা যেন তাদের এই অনুরোধটি বিবেচনা করি। তা আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আগামীকাল আজকে রাতে আমরা আবারও কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ আমরা বসবো, আমরা বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করব।